আল্লাহর কাছে অবশ্যই আমি পরীক্ষা নেব ভয় ও ক্ষুধা দিয়ে। অবশ্যই ওয়ালানাবুলু ওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আর তাদের ধন সম্পদের ক্ষতি দিয়ে পরীক্ষা নেব। ওয়াল আনফুসি ওয়াস সামারাত, তাদের জীবন এবং তাদের ফসল ফলের ক্ষতি দিয়ে পরীক্ষা নেব। তারপরে বলছেন কি ফাইন করে, অবশ্যই সাবিরিন, শুভ সংবাদ তাদের জন্যে যারা হলো ধৈর্যশীল, এরপরেও আল্লাহর পথে চলে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, যখন তাদের উপরে বিপদ আপদ মুসিবত আপতিত হয়, তখন তারা কলু, তখন তারা বলে ইন্না লিল্লাহ, কি পানির মতো কথা, ইন্না লিল্লাহ, আমরা তো আল্লাহরই জন্যে, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর আমরা তো তার কাছেই ফিরে যাবো। জোরে বলি সুবহানাল্লাহ। আর কিছু ভয় আছে এখানে? কি কি সাহসিকতাপূর্ণ কথা, এ কথা কত বড় কথা, এ কথা কত দামি কথা। আল্লাহ বলে ওই ইমানদাররা বলে বিপদ আসলে মুসিবত আসলে চাকরি চলে যায়, বাড়ি ঘরদর ভেঙে ফেলে, ফসল তুলে নেয়, কেস দিয়ে দেয়, পুলিশ ধরে নিয়ে যায়, আহা জেলে ঢুকায় দেয়, ফাঁসির মঞ্চে তোলে, তখন ওরা বলে ইন্না লিল্লাহ, ইন্না লিল্লাহ, আমি তো আল্লাহর জন্যে, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর আমি তো তার কাছে ফিরে যাব। আমার আর কিসের ভয়? আমি বাঁচলেই কি মরলেই কি, আমি থাকলেই কি না থাকলেই কি, আমি তো তারই জন্যে, আমি তো তার কাছেই ফিরে যাব। কাজে ইমানদারদের কাছে মৃত্যু বড় আনন্দের, মৃত্যু কোনো কষ্টের না। নামাজ পড়েছি, আমি যাকাত দিয়েছি, আমি হজ করেছি, রোজা করেছি, আমি ইয়ানত দিছি, বৈঠকে বসছি, প্রোগ্রামে গেছি, মার খাইছি, দাবুর খাইছি, কত কষ্ট করলাম, সবই তো করেছি আল্লাহর জন্যে। এ মরণ নামক দরজা পার হওয়া ছাড়া সে আল্লাহর সঙ্গে দিদারের বিকল্প কোনো পথ নাই। কাজে মরণ তো মরণ না, এ মরণ তো আমার মাওলার দিদার। যেটা বলি সুবহানাল্লাহ। এই রকমের ঈমান, এই রকমের অনুভূতি আমাদের মধ্যে থাকা দরকার, কোন ঠিক কিনা? যে এই অনুভূতির এই প্রশংসা আল্লাহ করেছে উহুদ যুদ্ধে যা শহীদ হলো তাদের সম্পর্কে। তাদের অনুভূতি এরকমের ছিল, মৃত্যু সামনে কিলবিল করতেছে, সামনে মৃত্যু দেখতেছে, রক্ত দেখতেছে, জীবন যাওয়া দেখতেছে, তারপরেও তারা দৌড় মারেনি, পিছনে ফিরে যায়নি। ওই রক্ত দেওয়ার জন্যে, ওই জীবন দেওয়ার জন্যে, ওই বিপদের মধ্যে আগুনের মধ্যে লাফিয়ে পড়েছে আল্লাহর জন্যে। আল্লাহ বললে উলাইকা আলাইহিম, ওই সব লোকদের উপরেই সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, তাদের রবের বিপুল অনুগ্রহ এবং করুণা। উলাইকা হুমুল মুহতাদুন, আর ওই সব লোকেরাই হলো হিদায়াত প্রাপ্ত। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে এই পর্যায়ে উন্নীত হওয়ার তৌফিক দান করেন। সবাই বলে আমিন।